আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা অবগত আছো, কোভিড-19 এর কারণে তোমাদের সাথে শ্রেণীতে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকদিন যাবৎ তোমাদের বিদ্যালয় বন্ধ আছে, সে কারণে তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আজ তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণী সাধারণ গণিত ক্লাস নেব। এই সাধারণ গণিতের 13 অধ্যায় ক্লাস নেব। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো 13.1 আছে সমান্তর ধারা। আসলে এখানে আজকে যেটা আমাদের আলোচনা বিষয় সেটা হচ্ছে সসীম ধারা 13 অধ্যায়। এই ধারা হচ্ছে দুই প্রকার, সমান্তর ধারা 1, 2 হচ্ছে গুণোত্তর ধারা। তো 13.1 সমান্তর ধারা, এখান থেকে আমি তোমাদের পাঠ্যবইয়ের কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। এখানে আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে। এক হচ্ছে সূত্র n-তম পদ, n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর 2 নম্বর হচ্ছে n পদের সমষ্টি, n পদের সমষ্টি অথবা যোগফল n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই সূত্র আমাদের যথাযথ মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ আমরা যে অঙ্কগুলো সমাধান করব তা প্রায় সবই এই দুই সূত্রের আলোকে হবে। তো আমি তোমাদের এখন অঙ্ক শুরু করতে যাচ্ছি। আমি একটা ধারণা লিখি। এটা হচ্ছে পাঠ্য বইয়ের 13.1 এর 5 দাগ। 5 থেকে শুরু করি। 2 মাইনাস 5 মাইনাস 7 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19। ধারাটি বারোতম পদ কত? ধারাটির 12তম পদ কত? এখানে প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর, যেহেতু এটা সমান্তর ধারা সেহেতু সাধারণ অন্তর, b সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ -7 -5 -2 = -7। অতএব 12তম পদ a প্লাস, তোমরা আগে দেখেছো n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, সেহেতু 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইনটু d। এখানে আমরা মান লিখি, এর মান 2, এর প্লাস 12 তে 11 দিলে 11 ইনটু d মান -7।
into 11 into 7 77 minus 75 এই आंसर প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কটি সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি পরবর্তী অঙ্কে চলে যাব কোন পদ ধারাটির কোন পদ 392 ধারাটির কোন পদ 392 এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ a সমান 8 সাধারণ অন্তর b সমান 11 minus 8 equal to 3 ধরে ধারাটি n তম পদ equal to 392 অতএব n তম পদের সূত্র a plus n minus 1 into d is equal to 392 a is equal to এখন আমরা মান বসাই a সমান 8 plus n minus 1 into d1 3 392 এইটাকে আমরা সাইড চেঞ্জ করি তাহলে 3 into n minus 1 is equal to 392 minus 8 বা 3n minus 3 is equal to 8 392 minus 8 that's about এখন যদি আমরা 3 টাকে সাইড চেঞ্জ করি তাহলে 3n is equal to 384 plus 3 বা 3n is equal to 387 by n is equal to 387 by 3 বা n is equal to 329 অতএব n is equal to 129 অতএব 129 তম পদ এটা হচ্ছে आंसर তো শিক্ষার্থীরা আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমি পরবর্তী অঙ্কতে চলে যাই সাত দাগে 4 ধারাটির কোণপথ 301 সেম অঙ্ক ঠিক 6 দাগের অনুরূপ তো আমরা এখানে
প্রথম পদ a সমান 4 সাধারণ অন্তর b সমান 7 মাইনাস 4 অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 3 ধরে ধারাটি n তম পদ 301 অতএব n তম পদের সূত্র এক নম্বর সূত্র যেটা আমি প্রথমে লিখেছিলাম তো n তম পদের সূত্র a plus n minus 1 into d is equal to 3 square বা a is equal to 4 n minus 1 d is equal to 3 0 1 4 টাকে আমরা সাইড চেঞ্জ করি এখানে 3n minus 3 0 1 minus 4 3n is equal to 4 7 9 2 301 minus 4 is equal to 297 plus 3 বা 3n is equal to 300 297 plus 3 is equal to 300 n is equal to 300 by 3 বা n is equal to 100 অতএব 100 তম পদ অ্যানসার তো একই অঙ্ক আমি পরপর দুইটা করলাম আশা করি তোমরা অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো এরপরে আমি পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্ক আমাদের 8 দাগ একটু ভিন্ন আটটাকে বলা হয়েছে কোন সমান্তর ধারা n তম পদে এবং n তম পদ n ধারাটি n প্লাস n তম পদ কত তো যেহেতু কোন ধারা নির্ণয় করতে হলে এর প্রথম পদ এবং সাধারণ অন্তর লাগে এটা এখানে দেয়া নাই সে কারণে আমরা এখানে ধরে নিতে পারি 8 টা মনে করি ধারাটি প্রথম পদ a এবং ধারাটি সাধারণ অন্তর সমান d অতএব m তম পদ m তম পদ এক নম্বর সূত্র n তম পদ যদি a plus n minus 1 into d হয় তাহলে এখানে n তম পদ হবে a plus n minus 1 into d এটা ইকুয়াল টু n এক নম্বর আর n তম পদ a plus n minus 1 into d এটা হচ্ছে সমান n দুই নম্বর এখন এক নম্বর আর দুই নম্বর যদি আমরা যোগ করি তাহলে এখানে যোগ করি বিয়োগ করি এক নম্বর হতে দুই নম্বর বিয়োগ করি
বিয়োগ করলে আমাদের সাইন পরিবর্তন হবে। এখানে আরে বা এলাকা দেখতেছে d ইনটু n মাইনাস 1 মাইনাস n প্লাস 1 is equal to n মাইনাস n। তো এখানে 1 প্লাস 1 মাইনাস বা b is equal to n মাইনাস n is equal to এখানে আমরা মাইনাস 1 নেই n মাইনাস n বা b is equal to minus n minus n বা b is equal to থাকে এখানে minus 1। এখন আমরা এখানে সাধারণ অন্তরটা বের করে নিলাম। d মান হচ্ছে 1। এখন আমরা m প্লাস n তম পদ নির্ণয় করব। তাহলে আমরা এখানে পাইছি d মান 1। আমাদের এই সমীকরণটা মনে রাখতে হবে a প্লাস m মাইনাস 1 ইনটু d এক নম্বর হচ্ছে। অতএব n প্লাস n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন যদি আমরা এটা একটা a প্লাস n মাইনাস 1 ইনটু d মনে রাখতে হবে যে এটা ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবার সাথে গুণ। অতএব m আর 1 এর সাথে গুণ করলাম, বাকি আছে প্লাস nd। ওকে, তো আমরা এক নম্বর সমীকরণে এটার মান পেয়ে গেছি a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা ইজ ইকুয়াল টু n প্লাস n ইনটু 70 এর মান মাইনাস 1। তাহলে আমরা এখানে পেলাম 1 প্লাস মাইনাস মাইনাস n ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা বারবার অনুশীলন করবে। তো এখানে আমরা পেলাম m প্লাস n তম পদ হচ্ছে 0, এটা অ্যানসার। তো আশা করি তোমরা বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে এবং বোঝার চেষ্টা করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের